বাসর রাতেই চুক্তি। তিতলি ফিরলেই রাহিকে ডিভোর্স দিয়ে তিতলিকে বিয়ে করবে রাহুল। তো হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো শুধু তোমারই জন্য সিরিয়ালের আগামী পর্বে। হ্যাঁ বন্ধুরা, বিয়ের মণ্ডপেই হঠাৎ করেই সবকিছুই ওলটপালট হয়ে যায়। রাহুলকে অপমান করে বিয়ের মণ্ডপ থেকে চলে যায় তিতলি। এমন পরিস্থিতিতে অসুবিধায় পড়ে দুই পরিবার। ঠিক তখনই রাহুলের বাবা কঠিন এক সিদ্ধান্ত নেয়। রাহিকে নিজের পুত্রবধূ হিসাবেই মেনে রাহুলের সাথে বিয়ে দিয়ে দেয় রাহির। রাহি প্রথমে রাজি না থাকলেও পরে পরিবারের সম্মান রক্ষা করার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে রাহুলও নীরব থাকে, যেন সে সবকিছুই মেনে নিয়েছে। কিন্তু এই বিয়ের আড়ালে লুকিয়ে থাকে এক অদৃশ্য টানাপোড়েন। সবথেকে চমক ব্যাপার হচ্ছে ফুলশয্যার রাতে। ফুলশয্যার রাতে যেখানে ভালোবাসা শুরু হওয়ার কথা, সেখানেই হঠাৎ রাহুল ডিভোর্স পেপার এনে রাহির হাতে ধরিয়ে দেয়। শান্ত গলায় বলে সে তিতলিকে এখনো ভালোবাসে। এই বিয়ে শুধু সে পরিস্থিতির চাপে করেছে, এবং তিতলি ফিরে আসলে আমি ওকেই বিয়ে করব তোমাকে ডিভোর্স দিয়ে। প্রথমে রাহি এই কথা শুনে কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ায়, কিন্তু সে সবকিছুই মেনে নেয়, কারণ সে জানে এই বিয়েটা একটি চুক্তির মাধ্যমেই হয়েছে। এভাবেই বাসর রাতে শুরু হয় এক কঠিন চুক্তি। একদিকে দায়িত্ব, অন্যদিকে অসম্পূর্ণ ভালোবাসা। কিন্তু প্রশ্ন একটাই, সময়ের সাথে সাথে কি রাহিকে ভালোবাসতে পারবে, নাকি সে তিতলির জন্যই অপেক্ষা করবে? অন্যদিকে রাহির জন্যই এই ব্যাপারটা খুব সহজ নয়। একদিকে সম্মান, অন্যদিকে দায়িত্ব। কিন্তু এখন একটা প্রশ্নের উপরে দাঁড়িয়ে আছে, এই বাসর রাতের সেই চুক্তি কি সত্যিই ভাঙবে, নাকি তিতলি ফিরে আসলে ঘুরিয়ে দেবে সবকিছু? জানতে হলে আমাদের চ্যানেলটি চোখ রাখুন।